আচ্ছা, ক্লাস 8-এর যেটা পড়ছিলাম বলছি আরেকবার, যে লেসন 5 রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর। তো ইংলিশ লেসনটা এটা একটা ছোট গল্প, বুঝতে পেরেছিস? তো ইনি এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম সমারসেট মঘম। তো এটা আমরা পড়তে যাচ্ছি। তো এখানে প্রথমে রয়েছে লেখক সম্পর্কে একটু লেখক পরিচিতি রয়েছে, একটু পড়ছি। তাই উইলিয়াম সমারসেট মঘম 1874 to 1965 ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। একজন হচ্ছে কি যে ইংল্যান্ডের হচ্ছে প্লে রাইট, মানে কি যে হচ্ছে নাট্যকার, নভেলিস্ট মানে উপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি নাটক, উপন্যাস, ছোট গল্প এগুলো সব লিখতেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। সেই যুদ্ধের সময় কিংবা যে যুদ্ধের পরবর্তী সময় তিনি কিন্তু সাউথ এশিয়াতে তিনি বারবার এসেছেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মঘমস মোস্ট ইম্পর্ট্যান্ট নোভেল। এই যে হিউম্যান বন্ডেজ বলে একটা যে উপন্যাসটা, এর সবচেয়ে কিন্তু জনপ্রিয় একটা উপন্যাসের মধ্যে একটা, বোঝা গেছে। হিজ আদার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, তার যে আরো গুরুত্বপূর্ণ কাজগুলো ইনক্লুড মনে হচ্ছে দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্স পেনিস ইটিসি। এইগুলো হচ্ছে তার আরো কতগুলো বিখ্যাত কাজের মধ্যে, অর্থাৎ তার যে রচনাবলীর মধ্যে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই একই নামের একটা ছোট গল্প থেকে কিন্তু এটাকে সংকলিত করা হয়েছে, অ্যাডাপ্টেড করা হয়েছে। তো জানলাম কিছুটা। তো এইখানে প্রথমে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে লেটস শেয়ার হিসাবে, যে হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড বি ইফ উই হ্যাড নো ফ্রেন্ডস। যদি আমাদের বন্ধু কেউ না থাকতো তাহলে আমাদের জীবনটা কেমন হতো। টু শেয়ার ইউর জয়েজ, তোমাদের যে এই আনন্দগুলো যদি কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। অ্যান্ড সরোজ উইথ, যাদের সঙ্গে দুঃখ এবং যে আনন্দগুলো যদি ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকতো তবে তোমাদের কেমন লাগতো। তো এটা একটা প্রশ্ন আছে। অবজার্ভ অ্যান্ড স্টেট দ্য ডিফারেন্স ইন ইউর ফিলিংস হোয়েন ইউ আর লুকিং অ্যাট এ ডিস্ট্যান্ট ট্রি ফ্রম ইউর উইন্ডো। তোমার হচ্ছে কি তোমার দেখার যে অনুভূতিটা কেমন হয় যখন তুমি একটা তোমার জানলা দিয়ে দূরের কোনো গাছের দিকে তুমি তাকাও, ডিস্ট্যান্ট ট্রি ফ্রম ইউর উইন্ডো। যখন তুমি জানলা দিয়ে কোনো তোমার ঘরের দূরবর্তী কোনো গাছের দিকে তাকাও তো তখন কেমন লাগে। তো এটা একটা। আর ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্য ভেরি ট্রি, এবং তুমি যদি গিয়ে সেই গাছটার নিচে গিয়ে বসো তো তবে তোমার কেমন লাগবে। এরকম দুটো কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে। তো এটা জাস্ট ফার্স্ট ইন্ট্রোডাকশন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই পিসটা জুড়ে বন্ধুর ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনার ব্যাপার রয়েছে, এবং কিছু সূক্ষ্ম অনুভূতি বা প্রকৃতির দৃশ্যের অনুভূতি এগুলো আমরা পাবো এই গল্পটাতে। তো এই গল্পটা পড়ার সময় আমাদের এই চ্যাপ্টারে যে গ্রামাটিক্যাল দিকটা রয়েছে সেটা একটু বলে নিচ্ছি। এই চ্যাপ্টারে কিন্তু আমাদের জানতে হবে ফ্রেজ, ইংলিশে ফ্রেজ কাকে বলে আর ইংলিশে ক্লজ কাকে বলে। এই জিনিসটা কিন্তু আমাদের চ্যাপ্টারের শেষের দিকে রয়েছে। তো আমরা পিসটা পড়ার সময়, এই পিসটা পড়ার সময় কিন্তু আমরা হচ্ছে ফ্রেজগুলো দাগাবো, ক্লজগুলো দাগাবো, এবং তারপরে হচ্ছে আমরা পড়ার সময় মানেটা করব। তো আমরা প্রথম থেকে পড়া শুরু করছি। কি রয়েছে? Let's read. The Princess September, the daughter of the King of Siam, was very unhappy. এখানে কি বলছে যে প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর কি যে সিয়ামের কন্যা ছিল, সে কিন্তু খুব অসুখী ছিল। অর্থাৎ সিয়ামের কন্যা যে রাজকুমারী প্রিন্সেস খুব অসুখী ছিল, অর্থাৎ তার মনে কোনো শান্তি ছিল না নিশ্চয়ই, বা হচ্ছে কোনো নিশ্চয়ই তার সুখ ছিল না। She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. সে যখন তার নিজের রুমে বসে, উইপিং মানে কাঁদছিল একা রুমে বসে, সে দেখলো কি একটা বার্ড, she saw a bird hop in, সেখানে কি করছে? লাফাচ্ছে। Then the little bird began to sing, তারপরে কি করলো? যে পাখিটা গান করা শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow tree reflected in the still water. তো কি হচ্ছে এখানে বলছে যে he sang a beautiful song, সে একটা খুব সুন্দর গান গাইছিল। কার সম্পর্কে? all about the lake in the king's garden, যে তার সেই যে লেক আছে, রাজার বাগানে যে একটা যে হ্রদ রয়েছে, সেই হ্রদের চারপাশে সে উঠছিল এবং গান গাইছিল। ইন দ্য কিংস গার্ডেন, রাজার সেই যে বাগান ছিল। অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং বাগানে যে উইলো গাছ এক প্রকারের গাছ ছিল, তার সেই যে ছায়াগুলো যে জলে, স্থির জলে কিন্তু প্রতিফলিত হচ্ছিল।
তো আমরা এখানে একটা ভয়েস চেঞ্জ করার কথা বলছি, হি স্যাং এ বিউটিফুল সং। একটা ছোট্ট ভয়েস চেঞ্জ এখানে আমরা করার জন্য বলবো ছেলেদেরকে যে হি স্যাং, SANG, হি স্যাং এ বিউটিফুল সং, বিউটিফুল সং, হি স্যাং এ বিউটিফুল সং। তো এটা একটা ভয়েস চেঞ্জ করার জন্য একটা আমরা বলবো দাগিয়ে নেয়। আর এখানে ছোট ছোট কয়েকটা বাক্যকে আমরা দাগাতে বলবো, যে ইন হার ওন রুম, ছোট্ট একটা দেখ, এই উইপিং অ্যালোন, এই যে সি ওয়াজ উইপিং অ্যালোন ইন হার ওন রুম, তো একটা ছোট্ট ইন হার ওন রুম, এটা একটা কিন্তু ফ্রেজ, বুঝতে পেরেছিস? ফ্রেজ মানে কি আমরা বলে নিচ্ছি যে সমস্ত একটা বাক্যের অংশ যার মধ্যে কিন্তু কোনো ভার্ব থাকবে না কিংবা কোনো হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট অংশ থাকবে না, এটা হচ্ছে একটা ফ্রেজ। তো ফ্রেজ সম্পর্কে আমরা বলে দিচ্ছি, ফ্রেজ কয়েক প্রকারের হচ্ছে, 3 প্রকারের ফ্রেজ সম্পর্কে জানবো। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যখন কোনো ফ্রেজ নাউনের মতো কাজ করবে, যদি সেই সাবজেক্ট পজিশনে থেকে কিংবা অবজেক্ট পজিশনে থেকে কাজ করবে তো সেটা হবে নাউন ফ্রেজ। আর যদি কোনো ফ্রেজটা কোনো অ্যাডজেক্টিভ মতো কাজ করবে তখন তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি অ্যাডভার্বের মতো কাজ করে ফ্রেজটা তাকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ। এরকম আরো একটা ফ্রেজ আছে অল অ্যাবাউট দ্য লেক, এটা একটা ফ্রেজ, অল অ্যাবাউট দ্য লেক। কিংবা ইন দ্য স্টিল ওয়াটার, এই যে ছোট্ট একটা ফ্রেজ, ইন দ্য স্টিল ওয়াটার, স্থির জলে। তো এইগুলো বিভিন্ন প্রকার যে ফ্রেজ, এবং এই ফ্রেজটা কোনটা কোন ধরনের ফ্রেজ আমরা বাক্যে তার যে কাজ দেখে আমরা বুঝবো সেটা কিসের মতো কাজ করছে, নাউনের মতো না ভার্বের মতো, সরি অ্যাডজেক্টিভের মতো না অ্যাডভার্বের মতো, তো এটা দেখে বুঝবো। তো এটার একটা ভয়েস চেঞ্জ করার কথা আমরা বলবো, ভয়েস চেঞ্জ, এটা হোমওয়ার্ক হিসাবে তোদের থাকছে। এরপরে দেখ, when he had finished the princess was not crying anymore, যখন সেই গানটা তার বন্ধ হবে, গান গাইছিল তো গানটা দেখে আনন্দ পাচ্ছিল রাজকুমারী, এবং যখন গান গাওয়াটা বন্ধ হবে এবং সে দেখে কিন্তু তার কান্নাটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ রাজকুমারী আর কান্নাটা বন্ধ করে দিয়েছে। তো এই বাক্যটা একটু খেয়াল করতে বলছি, when he had finished the princess was not crying anymore, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং আমরা যে সেন্টেন্সেরও ভাগও পড়েছি যে একটা ক্লজ আছে দেখতে পাচ্ছিস, when দিয়ে শুরু হয়ে কমা পর্যন্ত, when he had finished, তাহলে এই যে ক্লজ when দিয়ে শুরু হয়ে ফিনিশড পর্যন্ত যেটা পাস্ট পারফেক্টে রয়েছে এটা একটা ক্লজ। আর দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, আর কাঁদছিল না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর when দিয়ে শুরু হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো বাক্যের গঠনগুলো আমরা দেখার কথা বলবো। আচ্ছা, তারপরে আছে দেখ, দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা খুব একটা সুন্দর গান ছিল, সি সেড, সে বললো, অর্থাৎ গানটা পাখিটা যখন গান গাওয়া বন্ধ করে দিল এবং তার কান্নাও থেমে গেছে প্রিন্সেস সেপ্টেম্বরের, অর্থাৎ রাজকুমারীর কান্নাও বন্ধ হয়ে গেছে, এবং রাজকুমারী বলছে গানটা তোমার দারুণ ছিল, দ্যাট ওয়াজ এ ভেরি সং, নাইস সং। তো এটা একটা ন্যারেশন চেঞ্জ করার কথা বলবো, দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা একটা ন্যারেশন চেঞ্জ করার কথা বলবো, যেটা এর মধ্যে আছে দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা একটা ন্যারেশন চেঞ্জ থাকছে। তোদেরকে করতে বলছি, সি সেড, এক্ষেত্রে সি বলতে কে, প্রিন্সেস সেপ্টেম্বর। তবে একটা এটা মাঝখানের বাক্যটা অ্যাসার্টিভে রয়েছে, দেখে তোরা এটা চেঞ্জ করি। আচ্ছা, তারপরে কি বলছে, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ সেড দ্য লিটল বার্ড, তখন ছোট্ট পাখিটা বলছে তুমি কি উড ইউ ওয়ান্ট, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি। তখন যখন আনন্দ পেয়ে বলছে পাচ্ছিল রাজকুমারী তখন, এবং তার কান্নাও বন্ধ হয়ে গেছিল, তখন পাখিটা বলছে, বাবা রাজকুমারী যখন বললো না তোমার গানটা কি সুন্দর, তখন পাখিটা বললো আমি কি তোমার সঙ্গে থাকতে পারি, উড ইউ ওয়ান্ট, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি। এটা একটা ন্যারেশন চেঞ্জ করার কথাও বলছি, এটা একটা ন্যারেশন চেঞ্জ হবে, এটা প্রশ্নমূলক বাক্যে ন্যারেশন চেঞ্জ। এই যে উড ইউ ওয়ান্ট মি টু লিভ ইউ উইথ ইউ, এটা একটা প্রশ্নমূলক বাক্য। তো এই প্রশ্নমূলক বাক্যের যে ন্যারেশন চেঞ্জের নিয়ম আমরা বলেছি সেটা দেখে তোরা এটা করবি, আমরা লিখছি না, এটা একটা ন্যারেশন চেঞ্জের কথা বলছি। তারপরে কি হলো, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস, তখন যেই কথা বলছে যে আমি কি তোমার সঙ্গে থাকলে তোমার ভালো হবে, তুমি চাও, তো তখন এটা শুনে কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপ মানে হাততালি দিয়ে উঠলো, ইন ডিলাইট, আনন্দে হাততালি দিল, বাহ বলছে খুব আনন্দ হবে তাহলে আমি একসঙ্গে থাকলে। দেন দ্য লিটল বার্ড হোপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, তাহলে বিছানার এক প্রান্ততে চলে এলো লাফাতে লাফাতে, এবং যখনই এই কথা বললো পাখিটা এবং হাততালি দিল তখন পাখিটা কিন্তু উড়ে বিছানার এক প্রান্তে চলে এলো। তো বইতে ছবি আছে দেখবি পাখিটা উড়ে তার বিছানার সেই যে এক সাইডে বসেছে, হোপ ইন অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তাকে ঘুম পাড়ানি গান গাইলো, এবং সেখানে বসে পাখিটা তার ঘুম পাড়ানি গান গাইলো, স্যাং হার টু স্লিপ, তাকে ঘুমানোর জন্য একটা গান গাইলো।
হোয়েন সি ওক আপ, এই গান গাইতে গাইতে তো ঘুমিয়ে গেছে। তো রাজকুমারী যখন জেগে উঠলো, হোয়েন সি ওক আপ দ্য নেক্সট ডে দি লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, তখনও পর্যন্ত কিন্তু পাখিটা সেখানেই বসেছিল। অর্থাৎ ভোর হয়ে গেছে, পরের দিন সকাল পর্যন্ত পাখিটা সেখানে বসে আছে। অ্যাজ সি ওপেনড হার আইজ হি সেড গুড মর্নিং, এবং ঘুম ভেঙে যখন রাজকুমারী চোখ খুললো তখন পাখিটা বলল গুড মর্নিং, অর্থাৎ তাকে সকালের যে সম্ভাষণ জানালো, যে শুভ সকাল বলে সে গুড মর্নিং জানালো। অর্থাৎ পাখিটা সন্ধ্যা থেকে সারা রাত সেখানে কাটিয়েছে। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার, সি বলতে কে না রাজকুমারী। রাজকুমারী এখন কি করছে, যখন স্ট্রেচ হাতটা বাড়ালো, আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ দ্য রাইট হ্যান্ড, ডান হাতের এই প্রথম আঙুলটা, অর্থাৎ এই আমাদের যেটা তর্জনী বলি সেটা এমনভাবে বাড়ালো। সো দ্যাট, যাতে করে ইট সার্ভড এজ এ পার্চ, যাতে করে এটা একটা বসার জায়গা হতে পারে, অর্থাৎ পাখিটা উড়ে এসে যেন তার আঙুলের উপর বসতে পারবে, এবং হাতটা সে বাড়ালো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাখিটার সঙ্গে রাজকুমারীর একটা দারুণ বন্ধুত্ব যেন হয়ে গেছে। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, পাখিটাও উড়ে এসে তার আঙুলের উপর সেখানে বসে গেল। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপরে কি করলো, সেই পাখিটা তো তার আঙুলে বসে থাকছে, সেই রকম অবস্থায় কিন্তু সেই রাজকুমারী তার প্যালেস প্রাসাদের ভেতরে গেল। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস, সমস্ত রাজকন্যাদেরকে ডাকলো। ইন টার্ন, যারা ঘোরাফেরা করছিল তাদেরকে সব ডাকলো। অ্যান্ড সবাইকে তার কাছে আসার জন্য ডাকলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, এবং কি প্রত্যেকটা হচ্ছে কি রাজকুমারের জন্য, রাজকন্যার জন্য কিন্তু পাখিটা পৃথক পৃথক গান গাইতে শুরু করলো। কি বলছি, বোঝা গেল? তাহলে প্রত্যেকটা রাজকন্যার জন্য পাখিটা আলাদা আলাদা গান গাইলো, অর্থাৎ সবাইকে আনন্দ দিল এখানে। দি আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, সমস্ত এইরকম যখন হলো, অন্যান্য রাজকন্যাগুলো কিন্তু অনেকটা হিংসুটে হয়ে গেল। জেলাস মানে অনেকটা ঈর্ষাপরায়ণ হলো, ঈর্ষাকাতর হয়ে পড়লো। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, তারা সবাই একসঙ্গে দল বেঁধে সেপ্টেম্বরের সঙ্গে দেখা করার জন্য এলো। ওয়েল মাই ডিয়ার দে সেড, তারা বললো দারুণ, খুব ভালো। ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার তো ওই ছোট্ট পাখিটা যখন খুশি উঠতে পারে, ভেতরে আসে যায়, যেমন খুশি সে চায় সে তো ভেতরে আসে এবং যায়। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা চারপাশের রুমের ভেতরে গিয়ে ঘুরে ফিরে দেখলো। হোয়ার ইজ ইউর বার্ড, তোমার পাখিটা কোথায় গেল? দে সেড, তারা বললো তাহলে পাখিটা কোথায় গেল? হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললো তারা সব সে চলে গেছে। হি হ্যাজ গন অফ, অর্থাৎ এটা কোন টেন্সে রয়েছে, হি হ্যাজ গন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম সেড সেপ্টেম্বর। তো এটাও একটা ন্যারেশন চেঞ্জ করার কথা বলবো, যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়ি চলে গেছে, তার বাড়িতে দেখা করতে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, তোমার কি মনে হয়? অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক, তোমার কি মনে হচ্ছে হি উইল কাম ব্যাক, সে কি ফিরে আসবে? আস্ক দ্য প্রিন্সেস, অন্যান্য সেই যে দল বেঁধে যে রাজকুমারীরা এসেছিল তারা বললো তোমার কি মনে হয় ও আসবে এখানে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললো সে তো সর্বদাই আসে, সে সবসময় ঘুরে আসে। ওয়েল মাই ডিয়ার, ঠিক আছে ও প্রিয়, সেড দ্য প্রিন্সেস, তখন অন্যান্য রাজকুমারীকে বললো ঠিক আছে আমার বন্ধু, ঠিক আছে। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, আরও কি বললো, যদি তুমি আমাদের যে উপদেশ নিতে চাও, পপ হিম ইন টু দ্য কেজ, তাকে কিন্তু ঢুকিয়ে রেখে দাও, ইন দ্য কেজ, খাঁচাতে করে। অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে ওইখানেই তোমার ঘরে রেখে দাও। অর্থাৎ পাখিটাকে আমাদের যদি কথা তুমি তোমরা মানো, শুনতে চাও তুমি, তাহলে আমরা বলছি কি তোমরা পাখিটাকে খাঁচায় ঢুকিয়ে ওখানে রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম সেড দ্য প্রিন্সেস, তখন প্রিন্সেস বললো না আমি তো চাই যে পাখিটা সারা মানে ঘর জুড়ে উড়ে বেড়াক। আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, আমি চাই তো সেই পাখিটা আমার রুম জুড়ে, সারা ঘর জুড়ে সে উড়ে বেড়াক। এর উত্তরে কি হলো, সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথম। সেইড হার সিস্টার্স, তার যে বোন যে রাজকন্যারা বললো প্রথমে আগে নিরাপত্তার ব্যবস্থা করো। ওমনিয়াসলি মানে কি, তারা সতর্কতার সুরে বললো আরে তোরা নিরাপত্তার ব্যবস্থাটা কর, অর্থাৎ ওই পাখিটার নিরাপত্তার ব্যবস্থাটা কর আগে, যেন সতর্কতার সুরে বলো, অর্থাৎ পাখিটার উপর যেন কোনো আসন্ন বিপদ হতে পারে সেই রকম একটা তাদের ধারণা তারা প্রদর্শন করলো। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট,
তারা তারপরে কথাবার্তা এইভাবে বলার পরে তারা উঠলো এবং হেঁটে বেরিয়ে গেল অফ দ্য রুম থেকে তারা বেরিয়ে গেল। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়তে নাড়তে এভাবে তারা বেরিয়ে গেল। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এইরকম কথাবার্তা বলে যখন তারা বেরিয়ে যাচ্ছিল, এই কথাটার কিন্তু সেপ্টেম্বরকে খুবই অস্থির করে তুললো। কি অসতর্কতা, অর্থাৎ কি বিষয়ে সতর্কতার কথা বলছি সেইটা চিন্তা করে করে কিন্তু তাকে অস্থির করে তুলেছে। কি জন্য এটা হচ্ছে? ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অলওয়েজ এ লং টাইম, তার খালি মনে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে ছোট্ট পাখিটা ওয়াজ অ্যাওয়ে, চলে গেছে, ফর এ লং টাইম, অনেকক্ষণ যেন চলে গেছে, আসছে না এখনো। হি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, সে ভাবতে পারছে না যে পাখিটা এতক্ষণ গিয়ে কি করছে, কি ঘরে এখানে আসছে না, এতক্ষণ কি করছে। হি মাইট ফরগেট হার, সে আরো ভাবছে সে বোধহয় আমাকে ভুলে গেছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, হতে পারে সে হয়তো আর কারোর প্রতি তার অনুরাগ জন্মে গেছে, টু সামওয়ান এলস, অন্য কারোর প্রতি হয়তো তার ভালোবাসা জন্মে গেছে, হয়তো সেই যেখানেই থেকে গেছে আর আসছে না। তো এইরকম সমস্ত অদ্ভুত চিন্তাগুলো রাজকুমারীর মনে উদয় হতে লাগলো। তো এখানে দেখতে পাচ্ছি কিভাবে রাজকুমারী পাখিটার সঙ্গে বন্ধুত্ব হলো, এবং পাখিটার সঙ্গে সেই বন্ধুত্বটা আবার কি হলো, তার যে নিজের বোনেদের যা কথাবার্তার জন্য আবার তার মনে একটা অস্বস্তি এবং অস্থিরতার উদয় হলো। তো এইখানে নিশ্চয়ই এর পরবর্তীকালে আমরা দেখব, এই পাশে না এইখানে পর্যন্ত রয়েছে ফার্স্ট অনুচ্ছেদটা। তো আমরা এখানে এই চ্যাপ্টারটা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রেজ রয়েছে এবং বাক্যগুলোর কনস্ট্রাকশনটা তোমাদের দেখার জন্য বলছি বিভিন্ন জায়গায়। তো এটা তোমরা বাড়িতে ভালো করে একটু পড়ো।